আসসালামু আলাইকুম বন্ধুগণ, আপনাদের সবাইকে রুলিং উইথ রাসেল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আছি বরিশালের কীর্তনখোলা নদীর পাড়ে। দেখতে পাচ্ছেন এখানে সারিবদ্ধভাবে কয়েকশো লঞ্চ কীভাবে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন। দেশের প্রায় অর্ধেক লঞ্চ এখানে উপস্থিত হয়েছে। আসলে এটি ছিল একটি চরমোনাই মাহফিলের ভিডিওটি দেওয়া হয় নাই বেশ কিছুদিন ধরে। আজকে বাচ্চা আপনাদের সাথে দিয়ে দিই। এখানে একে 70 থেকে 80টি লঞ্চ আছে, ছোট বড় মিলিয়ে, যেগুলো দেশের দক্ষিণাঞ্চলের 11টা জেলায় থেকে আসা। এখানে মুসল্লি নিয়ে এই মাহফিলে উপস্থিত হয়। প্রতি বছরই 2বার মাহফিল হয়, 2বারই এই লঞ্চগুলো এখানে আসে যাত্রী নিয়ে, মুসল্লি নিয়ে। আবার মাহফিল শেষে 3 দিন পরে যাত্রী নিয়ে সে একই গন্তব্যে ফেরত যায়। দেখতে পাচ্ছেন এই লঞ্চগুলো মূলত 1 সপ্তাহের জন্যই ভাড়া করা হয়। বিপুল পরিমাণ টাকা দিয়ে একবারে ভাড়া করা হয়, 1 সপ্তাহ এখানেই থাকে। কজ যে মুসল্লিরা এখানে আসে তারা এই লঞ্চে, বেশিরভাগ মুসল্লিগুলো কেবিনে থাকে কিংবা ফ্লোরিংয়ে ডেকের মধ্যে থাকে, ঘুমায়, গোসল করে, ইত্যাদি ইত্যাদি এক্সেট্রা। সে কারণে লঞ্চগুলোকে একবারেই 1 সপ্তাহের জন্য কন্ট্রাক্টে নিয়ে আসা হয়। 8 থেকে 10 লাখ, 20 লাখ, এমনকি 30 লাখও পড়ে যায় মাঝে মাঝে একটা লঞ্চের ভাড়া। যাত্রী সাধারণের কাছ থেকে প্রত্যেকটা লঞ্চে পার টিকিট প্রতি এখানে 300 টাকা করে নেওয়া হয় প্রতি বছরই। আমি আবারও বলছি, মাত্র 300 টাকা করে ভাড়া নেওয়া হয়, যেটা নর্মালি বরিশালে 500 টাকা ভাড়া। কিন্তু চরমোনাই মাহফিলগুলোকে প্রত্যেক যাত্রী থেকে মাত্র 300 টাকা করে ভাড়া রাখা হয়। প্রতিটি টিকিটের মূল্য ডেকের আর কেবিন ভাড়া ওগুলো এক্সট্রা, সেটা জানেনি। লঞ্চে কেবিন ভাড়া আলাদা সাবজেক্ট, সেটা আলাদা। ভাড়াটা শুধু আপনার যাতায়াত ভাড়াটা, এর মধ্যে কোনো খাওয়ান টাউন কিছুই নেই, জাস্ট ভাড়াটা। আর এমনি লঞ্চের মধ্যে আপনার পুরো 1 সপ্তাহে খাওয়ান রান্না করে তারা নিজেরা। ব্যক্তিগতভাবে লঞ্চ কর্তৃপক্ষ বিক্রি করে খাবার, অস্থায়ী হোটেল হিসেবে ব্যবহার করা হয় এখানে। তারপর মাহফিল শেষে আবার যে গন্তব্য থেকে আসে সে গন্তব্যে আবার মুসল্লি নিয়ে ফেরত যায়। কীর্তনখোলা নদী, মেঘনা পদ্মা পাড়ি দিয়ে চাঁদখালি, ভোলা, বরিশাল, পটুয়াখালী ইত্যাদি রোডে আবার লঞ্চগুলো ফেরত যায়।